কখনো কি এমন হয় যে শুধু একটা নোটিফিকেশন চেক করতে ফোনটা হাতে নেওয়া হলো আর সম্বিত ফিরল পাক্কা 2 ঘন্টা পর? আজকের এই ডিজিটাল যুগে মনোযোগ ধরে রাখাটা কিন্তু একটা সুপার পাওয়ারের চেয়ে কম কিছু না। তো আজ আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, কেন এমনটা হয় আর কিভাবে আমরা আমাদের হারিয়ে যাওয়া ফোকাসটা আবার ফিরিয়ে আনতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। এই প্রশ্নটা আমার মনে হয় আমাদের সবার মনেই কখনো না কখনো এসছে, তাই না? ঘন্টার পর ঘন্টা স্ক্রল করার পর হঠাৎ মনে হয়, আরে এতটা সময় গেল কোথায়? এর উত্তরটা কিন্তু আমাদের মস্তিষ্কের ভেতরেই লুকিয়ে আছে। আর এর পেছনে কলকাঠি নাড়ছে খুবই শক্তিশালী একটা কেমিক্যাল। আর সেই মূল খেলোয়াড়টা আর কেউ না, সে হলো ডোপামিন। আচ্ছা, অনেকেই হয়তো একে প্লেজার কেমিক্যাল বা আনন্দের হরমোন হিসেবেই চেনে, কিন্তু সত্যি বলতে কি এর আসল কাজটা তার চেয়েও অনেক বেশি জটিল আর মজারও। তাহলে আসল ব্যাপারটা কি? দেখুন, ডোপামিন ঠিক আনন্দের হরমোন না, এটা আসলে প্রত্যাশার হরমোন। মানে এটা আমাদের মধ্যে কোনো কিছু পাওয়ার একটা আশা তৈরি করে, আর সেই জিনিসটা পাওয়ার জন্য আমাদের কাজ করতে উৎসাহ দেয়। এক কথায় বলতে গেলে এটা আমাদের টিকে থাকার জন্য একটা মৌলিক চালিকা শক্তি। আসলে ডোপামিন কিন্তু আমাদের জীবনের খুবই স্বাভাবিক একটা অংশ। ধরুন, যখন আমরা ভালো কিছু খাই কিংবা ব্যায়াম করি অথবা বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দিই, তখন আমাদের মস্তিষ্ক একটা স্বাভাবিক মাত্রায় ডোপামিন রিলিজ করে। এতে আমাদের বেশ ভালো লাগে, আর মস্তিষ্কও চায় আমরা যেন ওই কাজগুলো আবার করি। কিন্তু সমস্যাটা ঠিক তখনই শুরু হয় যখন আধুনিক প্রযুক্তি এসে এই স্বাভাবিক সিস্টেমটাকে একরকম হাইজ্যাক করে ফেলে। আমাদের মস্তিষ্ক তো হাজার হাজার বছর ধরে একটু একটু করে তৈরি হয়েছে, তাই না? কিন্তু আজকের এই ডিজিটাল ঝড়ের জন্য এটা একদমই প্রস্তুত ছিল না। এই যে অ্যাপ আর প্ল্যাটফর্মগুলো আমরা রোজ ব্যবহার করি, এগুলো কিন্তু আমাদের ডোপামিন সিস্টেমকে ক্রমাগত উস্কে দেয়। মানে প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা কমেন্ট বা একটা নতুন ভিডিও, এগুলো আমাদের মস্তিষ্কে একটা ছোট ডোপামিনের ধাক্কা দেয়। আর এর ফলে কি হয়? আমরা আরও চাই, আরও বেশি। আর এটা কিন্তু মোটেও কোনো দুর্ঘটনা নয়। ফেসবুকের একজন প্রাক্তন সিনিয়র কর্মকর্তাই স্বীকার করেছেন যে এই লাইক, কমেন্ট আর নোটিফিকেশনের পুরো সিস্টেমটাই ইচ্ছে করে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমরা স্ক্রিন থেকে চোখ সরাতেই না পারি। মানে এটা বাই ডিজাইন। এই তুলনাটা একটু খেয়াল করা যাক। দেখুন, একদিকে আছে স্বাভাবিক পুরস্কার, যেটা আমাদের অর্জন করতে হয় আর যা আমাদের জীবনে একটা ভারসাম্য নিয়ে আসে। আর অন্যদিকে আছে ডিজিটাল দুনিয়ার এই কৃত্রিম উদ্দীপনা, যা অফুরন্ত আর খুব সহজে পাওয়া যায়। আর ঠিক এটাই আমাদের মস্তিষ্কের ভেতরে একটা লাগাতার ওঠানামার চক্র তৈরি করে ফেলে। আর এটা কিন্তু শুধু কোনো মন গড়া কথা না। কেমব্রিজ ইউনিভার্সিটি আর কিংস কলেজ লন্ডনের মতো নামকরা প্রতিষ্ঠানের গবেষকরাও এই ব্যাপারে আমাদের সতর্ক করছেন। তাদের গবেষণা পরিষ্কার বলছে, এই লাগাম ছাড়া ডিজিটাল উদ্দীপনা আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তাহলে এখন প্রশ্ন হল, উপায় কি? উপায় হল একটা ইচ্ছাকৃত বিরতি নেওয়া। একেই বলা হচ্ছে ডোপামিন ডিটক্স। ব্যাপারটা অনেকটা আমাদের ব্রেনের জন্য একটা রিসেট ব্যাটন টেপার মতো। সহজ করে বললে, ডোপামিন ডিটক্স হল ইচ্ছে করে কিছু সময়ের জন্য সেই সব কাজ থেকে নিজেকে সরিয়ে রাখা যেগুলো আমাদের মস্তিষ্ককে কৃত্রিমভাবে উত্তেজিত করে। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস বা ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট স্ক্রল করা। এর আসল উদ্দেশ্য হল মস্তিষ্কের যে স্বাভাবিক সংবেদনশীলতা আছে সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা। তো এটা শুরু করা যায় কিভাবে? একদমই ভয় পাওয়ার কিছু নেই। আমরা পুরো ব্যাপারটাকে মাত্র 3টে সহজ ধাপে ভেঙে দেখব, যা যে কেউই আজ থেকেই চেষ্টা করে দেখতে পারে। এই 3টে ধাপই হলো এর মূল ভিত্তি। ব্যাপারটা অনেকটা বাগান করার মতো ভাবা যায়। মানে প্রথমে আগাছা পরিষ্কার করতে হবে, তারপর ক্ষতিকর জিনিস আসার পথটা বন্ধ করতে হবে, আর সব শেষে সেই খালি জায়গায় ভালো কোনো কিছুর বীজ লাগাতে হবে। যেমন ধরুন, বাধা তৈরি করা বা ফ্রিকশন বাড়ানোর কিছু সহজ উপায়। ফোনের সব নোটিফিকেশন বন্ধ করে দিলে মনোযোগ অন্যদিকে যাওয়ার সম্ভাবনাটাই অনেক কমে যায়। আবার জরুরি কাজ করার সময় ফোনটা যদি অন্য ঘরে রাখা হয়, তাহলে শুধু শুধু ওটা হাতে নেওয়ার ইচ্ছেটাই আর থাকে না। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ডিজিটাল পরিবেশ কিন্তু 2 রকমের হয়। এক, ফেসবুক বা ইউটিউবের মতো বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম, যা আমাদের ঘন্টার পর ঘন্টা আটকে রাখে শুধু কন্টেন্ট দেখার জন্য।
আর 2 ওয়ার্ড বা এক্সেলের মতো খোলা সিস্টেম বা ওপেন সিস্টেম, যা আমাদের নতুন কিছু তৈরি করতে মানে সৃষ্টিশীল হতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, আমাদের ডিজিটাল জীবনের বেশিরভাগ সময়টা আমরা কোন সিস্টেমে কাটাচ্ছি? তো যখন ফোনটা স্ক্রল করার তীব্র ইচ্ছেটাকে আটকানো হচ্ছে, সেই ফাঁকা সময়টাতে কি করা যায়? এখানে কিছু স্বাস্থ্যকর বিকল্পের কথা বলা আছে। এই কাজগুলো আমাদের মস্তিষ্ককে শান্ত করতে আর ডোপামিনের স্বাভাবিক মাত্রা ফিরে পেতে দারুণভাবে সাহায্য করে। তবে একটা কথা মনে রাখতে হবে, ডোপামিন ডিটক্স কিন্তু কোনো জাদুর কাঠি নয়। এটা কেবল প্রথম ধাপ। আসল পুরস্কারটা হলো এই ডিটক্সের পরে পাওয়া সেই অসাধারণ ক্ষমতাটা, আর সেটা হলো গভীর মনোযোগ বা ফোকাস। তাই আসল লক্ষ্যটা হলো প্রযুক্তির সাথে একটা স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করা, এমন একটা সম্পর্ক যেখানে আমরা প্রযুক্তির দাস হয়ে থাকব না, বরং প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আর এই ডিটক্সটা হলো সেই নিয়ন্ত্রণ ফিরে পাওয়ারই একটা দারুণ শক্তিশালী উপায়। মূল কথা হলো প্রযুক্তিকে ভেবেচিন্তে ব্যবহার করা। আর এর চূড়ান্ত ফলাফল কি? শক্তিশালী মনোযোগ, মানে সেই ক্ষমতা যা দিয়ে যে কোনো একটা কাজে ঘন্টার পর ঘন্টা ডুবে থাকা যায়, কোনো রকম ডিস্ট্র্যাকশন ছাড়াই। একবার ভাবুন তো, এই ক্ষমতাটা কতটা কাজের। চলুন এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক, যদি মনোযোগটা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে থাকে, তাহলে জীবনে কোন অসাধারণ কাজটা করে ফেলা সম্ভব? এর উত্তরটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে।